হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। সো এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন কিভাবে আমরা ফাইবারে 24 ঘন্টা অনলাইন থাকতে পারি। সো এটা খুবই ইজি একটা বিষয়, যারা জানে না তাদের জন্য টাফ হতে পারে, কিন্তু খুবই একটা ইজি বিষয়। সো ফাইবারে অনলাইন থাকার জন্য আপনারা দুইটা মাধ্যম ইউজ করতে পারেন, একটা হচ্ছে মোবাইল আর একটা হচ্ছে আমরা যে কোনো ব্রাউজারেই আমরা ফাইবার ওপেন করি না কেন সেখানে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি। সো মোবাইলে হচ্ছে আমরা ফাইবারের যে অ্যাপসটা আছে সেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব, দেন সেখানে আমরা আমাদের ফাইবারটাকে লগ ইন করে আমাদের জাস্ট মোবাইলে ওপেন রাখলেই হবে। আপনারা এমভি ইউজ করেন বা ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাই ইউজ করলে খেয়াল রাখবেন যাতে আপনার একটাই আইপি হয়, আর যদি মোবাইলের সিমের কোনো এমবি ইউজ করেন তাহলে কোনো প্রবলেম নাই, আপনারা জাস্ট আপনাদের ডাটা কানেকশনটা অন রাখবেন তাহলেই হবে সিমের। সো জাস্ট আপনারা ডাটা কানেকশনটা অন রাখবেন এবং আপনারা জাস্ট আপনাদের ফাইবার অ্যাপটা ওপেন করবেন, আপনার অ্যাকাউন্টটা জাস্ট আপনার সামনে শো হবে, দেন আপনারা মিনিমাইজ করে অন্য কাজ করেন, কোনো প্রবলেম নাই। জাস্ট এইভাবে আপনারা আপনাদের অ্যাপসের মাধ্যমে ফাইবারটাকে অনলাইন রাখতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা ফাইবার লগ ইন করেন না কেন সমস্যা নেই, জাস্ট একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অটো রিলোডার। অটো রিলোডার আমি বিগত 2.5 থেকে 3 বছর যাবত ইউজ করছি, এখন পর্যন্ত আইডিতে একটা ওয়ার্নিং পর্যন্ত আসেনি। সো খুবই সেফলি আপনারা অটো রিলোডারটা ইউজ করতে পারেন। আর কিভাবে আপনারা অটো রিলোডারটা ইউজ করতে পারেন সেটা আমি মনিটর স্ক্রিনে দেখাবো। সো বেশি কথা বাড়াবো না, চলুন আমরা মনিটর স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই কিভাবে আমরা অটো রিলোডার ওপেন করতে পারি বা অটো রিলোডার দিয়ে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখতে পারি। সো চলুন মনিটর স্ক্রিনে চলে যাওয়া যায়। সো আমরা চলে আসলাম মনিটর স্ক্রিনে। আপনারা যে ব্রাউজারে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটি ওপেন করে রেখেছেন বা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেছেন সেই ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখুন আমি এখানে অটো রিলোড যে এক্সটেনশনটি আছে সেটা অলরেডি এখানে ইনস্টল করে রেখেছি। সো আমি আপনাদের দেখানোর জন্য এটা এখন রিমুভ করে দিব। সো রিমুভ ফ্রম ক্রোম থেকে আমি এটা রিমুভ করে দিলাম। ওকে, সো আমরা এটা রিমুভ করে দিছি। সো আপনারা যে ব্রাউজার দিয়ে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটি লগ ইন করেছেন সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন। দেন আপনারা যে কোনো একটা ট্যাব ওপেন করে, যদি ক্রোম হয় ক্রোম, যদি ওপেরা হয় ওপেরা, যদি ফায়ারফক্স হয় তো ফায়ারফক্স। সো আমার এটা ক্রোম, তখন আমি এখানে লিখবো যে ক্রোম এক্সটেনশন। ক্রোম এক্সটেনশন লিখে জাস্ট গুগলে সার্চ দিব। গুগলে সার্চ দিলে দেখুন এখানে ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন চলে আসবে, এটার উপর আমরা ক্লিক করে দিব। আর যদি ফায়ারফক্স হতো তখন আমরা লিখতাম যে ফায়ারফক্স এক্সটেনশন, এই যে ফায়ারফক্স এক্সটেনশন, তখন এই যে ফায়ারফক্সের addons.mozilla.com এর এক্সটেনশনের একটা ফায়ারফক্সের আপনার ওয়েবসাইট চলে আসবে, সেটা আপনারা জাস্ট ওপেন করে নেবেন। সো আমাদের যেহেতু ক্রোম ব্রাউজার সেহেতু আমরা ক্রোমটা ওপেন করে নিলাম। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখুন একটা সার্চ বার আছে, এখানে সার্চ বারে আমরা লিখবো যে অটো রিফ্রেশ প্লাস। অটো রিফ্রেশ প্লাস লিখে আমরা সার্চ দিব অটো রিফ্রেশ প্লাস প্লাস এস এস। ওকে, সমস্যা নেই। সো অটো রিফ্রেশ প্লাস লিখে সার্চ দিলে দেখুন আপনাদের সামনে এখানে একটা এই যে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর নামে একটা অপশন চলে আসবে। সো এইটা আপনারা ইনস্টল করে নিতে পারেন, বা অটো রিফ্রেশ প্লাস ওল্ড ভার্সনও একটা আছে সেটাও ইনস্টল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে যে পেজ মনিটর একটা অপশন আছে এটা আমরা ওপেন করে নিব। ওপেন করে জাস্ট আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করে দিব। অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করে এখানে এই যে অ্যাড এক্সটেনশন নামে একটা অপশন আসবে, এটার উপরে আমরা ক্লিক করে দিব। কিছুক্ষণ সময় ওয়েট করব, তারপর আমাদের সামনে এরকম কংগ্রেটসের একটা পেজ চলে আসবে আর আমাদের এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে। জাস্ট এটা আমরা পিন করে নিব। পিন করলে আমাদের এক্সটেনশনটা এখানে চলে আসবে, এখানে টপে রাইট কর্নারে। তো তারপর আমরা কি করব, আমরা চলে যাব আমাদের ফাইবারে। সো সাপোজ মনে করুন আমি এখানে ফ্লিকার ওপেন করে রেখেছি, এখানে আপনারা ফাইবার ওপেন করবেন। ফাইবার ওপেন করে জাস্ট আপনারা কি করবেন, অটো রিফ্রেশ প্লাসের যে এক্সটেনশনটা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা 5 মিনিট সিলেক্ট করে আমরা এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করে দিব, অ্যালো দিয়ে দিব। সো দেখুন আমাদের এইখানে টাইমার ওপেন হয়ে গেছে। 5 মিনিট পর পর আমাদের এটা অটোমেটিকই একটা রিফ্রেশ নিয়ে নেবে। সো আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা একটু কমাই দিচ্ছি, স্টপ করি। স্টপ করে আমরা এখানে 15 সেকেন্ড দিব। 15 সেকেন্ড দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। সো কী হবে এখানে দেখুন 15 সেকেন্ড টাইম উঠছে। 15 সেকেন্ড পরে অটোমেটিক পেজটা একটা রিফ্রেশ নিয়ে নিবে। আমরা একটু ওয়েট করি। সো দেখুন আমাদের 15 সেকেন্ড শেষ আর আমাদের পেজটা কিন্তু অটোমেটিক একটা রিফ্রেশ নিয়ে নিচ্ছে। সো এইভাবে চাইলে আপনারা আপনাদের
ফাইবারটা আপনারা অ্যাক্টিভ রাখতে পারবেন। আর অবশ্যই আপনারা এখান থেকে 5 মিনিট করে দিবেন, 5 মিনিটের নিচে দিবেন না। 5 মিনিটের নিচে দিলে আপনাদের এখানে রোবট ধরে ফেলবে, তখন আপনার ফাইবার অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতে পারে বা ফাইবারটা ডিসেবল হয়ে যেতে পারে। সো মিনিমাম আপনার 5 মিনিট করে দিয়ে আপনারা জাস্ট স্টার্ট দিয়ে রাখবেন, তাহলে 5 মিনিট পর পর অটোমেটিক একটা রিফ্রেশ নিবে এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকবে। আর মোবাইলের মাধ্যমে তো আমি বললামই, মোবাইলের অ্যাপসটা আপনারা ইনস্টল করে ওপেন করে রাখতে পারেন, সেটার মাধ্যমে আপনারা আপনাদের ফাইবারটাকে অ্যাক্টিভ রাখতে পারেন। সো দেখে নিলেন আমরা কিভাবে আমাদের ব্রাউজারে অটো রিলোডার এক্সটেনশনটা ওপেন করতে পারি এবং কিভাবে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখতে পারি। সো আপনারা কখনোই 2 মিনিট বা 3 মিনিট দিবেন না, মিনিমাম হলেও আপনারা 5 মিনিট দিবেন। 5 মিনিটের উপরে রাখেন সমস্যা নেই, কিন্তু 5 মিনিট করে দিবেন, তাহলে আপনাদের আইডিতে আর কোনো প্রবলেম হবে না। আপনারা সুন্দরভাবে অটো রিলোডারটা ইউজ করে আপনাদের অ্যাকাউন্টটাকে আপনারা সবসময় অ্যাক্টিভ রাখতে পারেন। আর মোবাইল দিয়ে তো বললামই, জাস্ট অ্যাপসটা ওপেন করে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।